नमस्कार बंधुरा बिजुली बेंगली कुकिंग থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে সকাল সকাল দেখো রান্না করে চলে আসছি রান্না করতে। এই দেখো আজকে নিরামিষ রান্না করব, আজকে বৃহস্পতিবার, তাই এই ফুলকপি টমেটো আলু আর এই মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তা আমার মতন কে কে নিরামিষ তরকারি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তার জন্য এখন এগুলো কেটে নিব। এই দেখো টাটকা ফুলকপি নিয়ে আসছি, এই ফুলকপি দিয়ে আজকে তরকারি করব। ফুলকপিগুলো ধুয়ে নেব। এই যে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু এই ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এইভাবে ভাপিয়ে নেব। এই যে আলু টমেটো কেটে ধুয়ে নিলাম দেখো, আর এদিকে মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটিটা এখন পেস্ট করে নিয়ে আসবো। একটু জল দিয়ে নেব, দিয়ে পেস্ট করে নিয়ে আসি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ করব। এতে দিয়ে দেব সরষের তেল। ফুলকপিগুলো এখন ভেজে নেব। সামান্য লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব। একটু ভেজে নেব, হলুদ লবণ দিয়ে আলুটাও ভেজে নেব। এই যে আলুগুলো তুলে নেব। একটু জিরা আর একটা তেজপাতা দেব, 1 চামচ আদা বাটা, এক চামচের একটু কম জিরার গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ অল্প দিব, ওর মধ্যে দেওয়া আছে। টমেটো কুচি, সামান্য একটু দিয়ে দিব লবণ। এই যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দেবো এই যে মটরশুঁটি পেস্ট। মটরশুঁটিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিই, ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। চিনি দিয়ে দিব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিব। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা।